একটা কথা আমি কিন্তু না বলে পারছি না। ভূত যদি থেকেই থাকে, সে বোধহয় আপনারই মুখোশটা খুলতে চাইছে। অন্তরা, কাকে কি বলছো সে খেয়াল আছে? এটা এটা আমার বাড়ি, সেটা ভুলে যেও না। হ্যাঁ ঠিকই তো, এটা তো আপনারই বাড়ি, কিন্তু তাতে কি হয়েছে মা? কি হয়েছে মানেটা কি? হ্যাঁ, একটা বাইরের লোকের সামনে তুমি এত বড় কথাটা বলার সাহস পেলে কোত্থেকে? হ্যাঁ, এত বয়স হয়ে গেল এখনো মুখে লাগাম দিতে শেখনি না? কেউ যদি নিজে পাপ করাতে লাগাম না দিতে পারে, তাহলে সেই কথা মুখে আনতেও লাগাম দিতে নেই মা। অন্তরা, আমি একটা কথা বলি মা, আপনি বরং বাইরের লোকের কথা বাদ দিন, আপনি বরং একটু নিজের সাথে নিজের সময় কাটিয়ে দেখুন তো, নিজে একটু একা বসে ভেবে দেখুন, একটু হিসেব করুন, দেখবেন এতদিনে যত পাপ করেছেন না, সমস্ত মনে পড়ে গেছে আপনার, পড়ে গেছে। অদ্ভুত তো, আমি সত্যি সত্যি তো আর ভূত নেই, তাহলে মুখোশ দেওয়াল থেকে পড়লো কি করে? নিশ্চয়ই মেয়েটা বাড়ির কারোর সাথে হাত মিলিয়ে কেরামতি দেখাচ্ছে। কে সেটা? মেয়েটার উপর নজর রাখতে হচ্ছে। সাবধানে, এই মাকে গিয়ে বসা। তুই একটু জলটা দেখতো, দিদি বসো বসো বসো। ও মা, মা গো, এ নাও জল খাও। এটা কিন্তু খুবই চিন্তার বিষয় মা। চিনির ভূত যদি সত্যি বাড়িতে থেকে থাকে আর থেকে থেকে এরকম ঝামেলা করে, তাহলে তো কোনোদিন না সব সত্যি বেরিয়ে আসে সবার সামনে। হ্যাঁ গো মা, আমি না ভূতের সিনেমায় দেখেছি, সবাই মরে যায়, তারপর ভূত হয়ে শোধ নেয়। মা, ও মা, বলছি চিনির ভূত তো কি আমাদের শোধ নিচ্ছে? আমাদের সবার ঘাড় মটকাবে মা। ভয় তো আমারও করছে, কিন্তু সেটা সকলের সামনে দেখানো যাবে না, কিছু একটা করতে হবে। তার মধ্যে আবার অন্তরা। তীর্থ, তুমি অন্তরাকে একদম চোখে চোখে রাখবে। ঠিক, আবার বার বেড়েছে অন্তর। ঠিক আছে, এখন তোমরা ঘরে যাও, মাথা ঠান্ডা করে আমাকে একটু ভাবতে হবে। চিনির ভূতের হাত থেকে রক্ষে পাওয়ার একটা না একটা উপায় আমি বের করবই। বিশেষ 2 পর্ব 20 ও 21 জুলাই রাত 10:30টায় স্টার জলসায়।